আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটা দেখছেন, তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের সকলকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডালিম গাছে ডালিম ঝুলছে। এর ভিতরে আর একটা ডালিম আছে অনেক বড়। বানর দেখে নাই, এটা নিতে পারে নাই। আরও অনেক ডালিম ছিল, ওই ডালিমগুলো বানর নিয়ে চলে গেছে। এখন আপনাদের পেয়ারা দেখাবো। পেয়ারা ফুল দেখাইছিলাম এর আগে। দেখুন পেয়ারাগুলো কি সুন্দর বড় হয়েছে, মাশাল্লাহ। অনেকগুলো পেয়ারা হয়েছে। যারা যারা ছাদ বাগান করতে চান তারা করতে পারেন ইচ্ছে করলে। অল্প জায়গা হলেই এই ছাদ বাগান করা যায়। এখন অনলাইনে জিও ব্যাগ পাওয়া যায়, জিও ব্যাগ দিয়ে সুন্দর মতো আপনি ছাদ বাগান করতে পারবেন। যে কোনো সাইজের পাবেন জিও ব্যাগ। মাশাল্লাহ কি সুন্দর দেখেন, পেয়ারাগুলো দেখে মন ভরে যায়। এই ছোট ছোট গাছে সুন্দর পেয়ারা ঝুলছে। এই দেখুন একটি আঙ্গুর গাছ। এখন দেখছেন এটা ব্যানানা ম্যাঙ্গো। এটা অনেক লম্বা প্রকৃতির হয়ে থাকে, অনেক সুন্দর একটা আম। উপরে কবুতর উড়ছে। দেখুন কাটিমন আম গাছে সুন্দর কাটিমন আম হয়েছে। আমগুলো এখন ছোট। এই আমগুলো অনেক টক, পেকে গেলে অনেক মিষ্টি হয়, দেখতে অনেক সুন্দর। অনেকটি আম ঝুলে আছে এখানে, একসাথে 3টি আম। ওই পাশে আরো অনেক কিছু আছে। অন্য আমের গাছ, এটাও কাটিমন। এটার মধ্যে আমের মুকুল আসছে। কিছুদিন পর আবার এটাতেও আম আসবে, তখন আবার আপনারা দেখতে পারবেন। যতগুলোই আম হোক না কেন, দেখতে অনেক সুন্দর লাগে আর অনেক ভালো লাগে। ছাদ বাগানে আম প্রচুর পরিমাণ হয় না, মাটির গাছের মতো অল্পই হয়। এখানে লাল লাল মরিচ পেকে গেছে, দেখুন অনেক সুন্দর লাগছে মরিচগুলোকে। অনেকগুলা মরিচ হয়েছিল, পেকে গেছে। এটি একটা গোলাপের চারা, অনেক বড় হয়েছে চারাটা। এটা নাশপাতি, এখনো এটা থেকে ফল পায়নি। এটা ব্ল্যাক স্টোন, এটা থেকেও এখনো ফল পাইনি। আশা করি সামনের বছর ফল পাবো। এখন আপনাদেরকে একটা অনেক সুন্দর একটাই দেখাবো। এই বছরের এই নতুন ড্রাগন ফুল হয়েছে। কিছুদিন পরে এই ফুলটা ফুটলে তারপরে ড্রাগন ফুল হবে, তখন আবার আপনাদের ভিডিও করে দেখাবো। যদি বানরে না খায় তাহলে দেখতে পাবেন। এখন আসেন ওই পাশে কামরাঙ্গা গাছের থেকে কামরাঙ্গাগুলো দেখায় আপনাদের। এই পাশে পেয়ারাগুলো অনেক সুন্দর মাশাল্লাহ। এটা আরেক জাতের পেয়ারা। এইদিকে কামরাঙ্গা ঝুলছে, এই দেখেন। ভিতরে পাতাও সবুজ, কামরাঙ্গাও সবুজ, তেমন বোঝাই যায় না। আরও অনেক কামরাঙ্গা হয়েছিল, বৃষ্টিতে ঝরে পড়ে গেছে। অনেক বৃষ্টি আসছে তাই এরকম হয়েছে। কামরাঙ্গাগুলো বড় হয়েছে, আর কিছুদিন পর এগুলোকে পারা হবে। অনেক কামরাঙ্গা হয়েছিল। এর আগের ভিডিওতে আপনারা ফুলগুলো দেখছেন, অনেক ফুল হয়েছে। এখন ফলগুলো দেখতেছেন। এখানেও অনেক মরিচ আছে, কামরাঙ্গার পাশাপাশি নিচে মরিচের গাছ। অনেক মরিচগুলা পেকে আছে। এটাও আর একটা পেয়ারা গাছ, অনেক মিষ্টি হয় পেয়ারাটা। অনেকগুলো পেয়ারা হয়েছে। পেয়ারাগুলো বড় হলে আবার আপনাদের আরেকটা ভিডিও করে দেখাবো। এই পাশে এই যে একটা আম গাছ, সাথে একটা বাজরা হয়েছে, বাজরা গাছ। কবুতরের খাবার বাজরা, সেটা যারা কবুতর পালে তারা চিনবে।
মাশাআল্লাহ অনেকগুলো পেয়ারা। এই পাশে মরিচ ভিতরে সব লাল পেকে গেছে, অনেক ঝাল মরিচগুলা। অনেক কষ্ট করে ভিডিও করতে হয়। আপনারা যদি ভিডিওর মধ্যে লাইক কমেন্ট না করেন তাহলে আর উৎসাহ পাওয়া যায় না। আপনারা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এ দেখুন একটা কুল গাছ, এটা কেটে দেওয়ার পর এখন আরো সুন্দরভাবে বড় হয়েছে, ফুলও আসছে গাছটার মধ্যে। এখন কবুতর দেখাবো আপনাদের। এই খাদিজা লফটের কবুতরগুলো দেখেন। এই বছর কবুতর যখন পালা দেওয়া হবে তখন আপনাদের দেখানো হবে কোন কোন কবুতর পালা দেওয়া হয়েছে। এখানে ওই কর্নার কবুতর 21 কিলোমিটার থেকে এসেছে। এই খাকি কবুতরটা ওই বছর 2024 সালে। আর উপরে বসে আছে নাপ্তা, ওই কবুতরটাও একসাথে এসেছে। এখানে বাচ্চা নতুন করে 2025-এর জন্য এগুলো সব বাচ্চা সব আজকে ছাড়া হয়েছে। বৃষ্টি ছিল, এখন রোদ হালকা, তাই আবার ছাড়লাম আজকে। অনেক দিন ছাড়া হয়নি এই বৃষ্টির জন্য। কবুতর ছাড়া পেয়ে এখন উড়াউড়ি করছে। ভিতরে আরো কবুতর আছে, আপনাদেরকে ওইখানে নিয়ে যাব। একটা পেঁপে গাছ আছে, পেঁপে গাছটা দেখানো হয়নি, এখন আপনাদের ওই পেঁপে গাছটা দেখানো হবে। এই যে দেখুন সেই পেঁপে গাছটা। পেঁপে গাছটা কুকড়ে আছে, ওষুধ দিতে হবে, ওষুধ দিলে আবার ঠিক হয়ে যাবে। পেঁপে গাছে আবার ফুল হালকা হালকা ফুল ছাড়ছে। এই সুন্দর পরিবেশটা দেখতে অনেক ভালো লাগে, সবুজ শ্যামল, সাথে পাখি কবুতর সবই আছে। পাখির কিচিমিচি আর কবুতর ওড়াউড়ি দেখতে অনেক ভালো লাগে। কবুতর বসে আছে বামে। আকাশ ডাকছে, বৃষ্টি হবে, আবার কবুতরটি আবার আটকাতে হবে। এখন আপনাদের ভিতরে কবুতরের ব্রিড করানো হয়েছে, ডিমে আছে সব কবুতরগুলা, দেখানো হবে। সাথে পাখি আছে, বাজরিগার পাখি আছে। আগে ককাটেল ছিল, ককাটেল মারা গেছে। এই দেখুন বাজরিগার, এই সিঙ্গেল এটাকে, এই দুটাকে রেস্টে দেওয়া হয়েছে। আর এখানে যে এই দুটা আছে, হলুদ কালারটা অনেক সুন্দর লাগে। এই দেখুন হলুদ, সাথে একটা আকাশি কালার, আকাশি না সরি, এটা হলুদের মধ্যে সবুজ কালার। নিচে আর একটা আছে, এই দুটাকে রেস্টে দেওয়া হয়েছে। কিছুদিন আগে ডিম পারছিল, ডিম জমে নেই তাই রেস্টে দেওয়া হয়েছে। এইখানে একটা আর ওইখানে আর একটা। এখানে যতগুলো জোড়া আছে সব রেজাল্ট করানো। দেখুন ডিম পেড়েছে এই জোড়াটা, এই চিলা জোড়াটাও ডিম পেড়েছে। এই চিলা জোড়ার বাচ্চা থেকেই 2024 সালে 21 কিলোমিটারের রেস থেকে কবুতর ব্যাক করছে। এখানেও এক জোড়া আছে, এগুলাও রেস করার কবুতর। এখানে আরেক জোড়া বাচ্চা ফুটছে, দেখুন বাচ্চার ট্যাগ লাগানো হয়েছে 2025 সালের জন্য। এখানে আরেকটা, এই জোড়াটা সিলভার জোড়া, অনেক ভালো, খুব সুন্দর, এটাও রেস করা। এই জোড়াটা সর্বপ্রথম রেস করানো হয়েছিল 21 কিলোমিটার থেকে ইনটেক আসছিল। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।